এখনো আছে 15 কিলোমিটার 16 কিলোমিটার 20 কিলোমিটারের ভিতরে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিছুদিন পূর্বে আমি টাঙ্গাইলে গিয়েছিলাম এক জায়গায়, এরা বলছে হুজুর 17 কিলোমিটারের ভিতরে আমাদের বাচ্চাদেরকে যে আরবি শিখাবো এমন ব্যবস্থা নাই। আচ্ছা বলেন তো 17 কিলোমিটার রাস্তা কি এখান থেকে শাহবাজপুর? কথা বলেন, শাহবাজপুর কত হবে? বিশ্ব রুট হবে? কোথায় হবে? বাদুগর পার হয়ে সব বাদুগর। এখন চিন্তা করেন, এরা কষ্ট করে বলতেছে যে হুজুর আমরা যে বাচ্চাদেরকে আরবি শিখাবো এমন তৌফিক এমন ব্যবস্থা আমাদের নাই। ছোট্ট করে টিন দিয়ে তারা একটা মসজিদ বানাইছে, যে তারা যে বেতন যোগান দিবে হুজুরের এই তৌফিকও তাদের নেই। মোটামুটিভাবে 5 ওয়াক্ত নামাজ একজনে পড়াইতে পারে এমন একজন ব্যক্তিকে তারা মসজিদের ভিতরে রাখছে। তা আমার নিজেরে দেখে কষ্ট লাগছে, রে মানুষ মূল্যায়ন করতে জানে না। আর আপনাদের এই সাজদা পরে দেখেন আপনার ঘরের সাথে এখানে আপনারা মাদ্রাসা করেছেন, এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কে কোন আকীদার এইগুলো পড়ে? আমার বাচ্চাকে আগে শিখাতে হবে, কথা বল না। আমার বাচ্চার মেমোরিটাকে জ্ঞান দিতে হবে, আমার বাচ্চাটাকে জ্ঞানের আলো দিয়ে তাকে ফুটিয়ে তুলতে হবে। মনে রাখবেন, যেখানে জ্ঞান অর্জন হয় সেখানে আস্তে আস্তে করে অন্ধকার দূর হয়ে যায়, কথা বল না। অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। এর জন্য মাদ্রাসার মাহফিল হিসাবে অল্প সময় কথা বলার জন্য দ্রুত গতিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি কিছু কথা বলবো আমল করার নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন। সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাইকটা একটু ঠিক করে দাও, সাউন্ডটা টানতেছেন। মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ বলওয়ালা আলে সাইয়্যিদ। এত মায়া করতো যারা সংসারে, আজীবন গোমায় তারা কবরে। বড় আজ বদি গোমায় তারা কবরে। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ। ইমানদার মুসলমান যুবক দে পা দুইটা গায়ে দিলে যুবক, সময় সুযোগ যদি হতো অত্র অঞ্চলের ভিতরে যতটা ফ্যামিলি আছে, ঘর আছে, প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে হাত ধরে ধরে বলতাম, বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকানপাটে যা হোস্টেলে দাঁড়াইয়া তুমি সময়টা নষ্ট করবা না। আল্লাহর কসম করে বলি রে, কোরআনের মাহফিলটা ছেড়ে দিয়ে হাদিসের মাহফিলটাকে ক্যান্সেল করে দিয়ে আমার দয়াল নবীর দুরূদ ও সালামের মাহফিল থেকে বঞ্চিত হইয়া তুমি রাস্তায় দাঁড়াইয়া থাকলে জানো না পরিমাণ কোনো এক ফেরেশতারা লিখবে না। রাস্তায় দাঁড়াইয়া সময় নষ্ট করাবা, জানো না পরিমাণ কোনো সব ফেরেশতারা তোমার আমলনামার ভিতরে বরাদ্দ করবে না। এ যুবক ভাই, ফেসবুক চালাইয়া সময় নষ্ট করবা, জানো না পরিমাণ কোনো এক ফেরেশতারা লিখবে না। নবী আমার ডাকা দিয়া কই, আমার কোন উম্মত যখন নেক কাজ করার জন্য নিয়ত করে ঘর থেকে বাহির হয়ে যায়, যতটা কদম সামনের দিকে বাড়াবে প্রত্যেকটা কদমে কদমে একটি করে অপরাধ ফেরেশতারা ক্যান্সেল করে দিয়ে ওই বান্দার আমলনামার ভিতরে ফেরেশতারা 10টা করে নেক ঢুকায় দেন। শুধু নেক ঢুকায় দেয় না রে বাবা, এই 7টা
মাহফিল অন্য মাহফিলের মতো না, আজকের এই ময়দান অন্য ময়দানের মতো না। ইমানদার মুসলমান যুবক, জানুনি আমার নবী বলে, কোন কোরআনের হাফেজের দিকে কোন মানুষ যখন তাকায় থাকে রে, যতক্ষণ পর্যন্ত আপনি তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা থেকে গুনাহে সগীরাগুলি ঝরতে থাকবে। এ যুবক ভাই, কোন মানুষ যখন কোরআন হাতে নিয়া তুমি তেলাওয়াত করতে পারবা নাই, পারো রে বাবা, একজনে তেলাওয়াত করতেছি, তুমি দাঁড়াইয়া শুনতেছ। এই যুবক ভাই তুমি তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব অর্জন হইতো, সম পরিমাণ সওয়াব চুপটি করে বসে শোনার কারণে আমার আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামার ভিতরে বরাদ্দ করে দিবে। ইমানদার মুসলমান বাবা গো, এই জন্য অনুরোধ কইরা বলি, রাস্তায় হয়তো আগামীকালকে দাঁড়ানোর সুযোগ তুমি পাইবা, ঘর বাড়ির ভিতরে হয়তো তুমি ঘুমাইয়ার সময় নষ্ট করার সুযোগ তুমি পাইবা। আল্লাহ না করো এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যুটা হয়ে যায়, আগামীকাল রাত 8টা বাজার আগে আমার তোমার দেহ থাকবে অন্ধকার মাটির নিচে। এ যুবক ভাই, আগামীকালকে হয়তো সময় তুমি পাইবা, কিন্তু গুনাহ মাফ করার জন্য হয়তো হাসপাতাল তার পাওয়া যাবে না। মনে রাখবা, আলেম ওলামাদের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল, হাফেজ কোরআনের চেহারা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল। মাদ্রাসায় যারা পড়াশোনা করে ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুলা হলো বেগুনাহ মাসুম, এদের মর্যাদা আমার নবী বলে রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী আমার ডাক কয়ুম ও দিগির পাড়ার বাবা দে, পা দুই টাকা দে, আমি রায়পুরি কথা এদিক সেদিক বলতে পারি রে, বাংলার মুক্তি কথা এদিক সেদিক বলতে পারে রে, কিন্তু আমার নবীর পবিত্র জবান এত পবিত্র আমার নবীর জবান মুবারক ততক্ষণ পর্যন্ত খুলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার হায়াতুন নবীকে ইশারা না করতেন। ওই নবীর জবান দিয়ে বলে, কি বলে আসুন শুনি। নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। নবী কোন মানুষগুলা সর্বোত্তম? এমপিকে বলা হয় নাই, মন্ত্রীকে বলা হয় নাই, চেয়ারম্যান মেম্বারকে বলা হয় নাই, দেশের রাষ্ট্রনায়ককে বলা হয় নাই। নবী বলেছে, তোমাদের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে দাবি যেই মানুষগুলো কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করানোর যোগ্যতা অর্জন করতে পারে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? বলেন, কথা কি মোল্লার না নবীর? জোরে বলেন, কার? আমার নবী বলে, তোমাদের মধ্যে ওই মানুষগুলো দামি মানুষ, যেই মানুষগুলো কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করাইতে পারে রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহর কসম, তোমার একটা সন্তান প্রাইমারিতে পড়াশোনা করে, আরেকটা সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে রে বাবা, সারাদিন যদি শুধু ABCD পড়ে কোনো সওয়াব হবে না, সারাদিন যদি 1 2 পড়ে কোনো সওয়াব হবে না। যুবক ভাই, ক খ অসরা যদি পড়ে সওয়াব হবে না। কিন্তু আমার নবী ডাক দেখো, ইমানদার মুসলমানেরা ও আমার উম্মতেরা, তোমরা শোনো, এটা এমন একটা বাণী রে। ও যুবক ভাই, শাস্তাপুরের বাবা কোন কোরআন শিক্ষার জন্য আপনারা গামজন টাকা দিয়ে মাদ্রাসা বানাইলেন, আপনারা মাদ্রাসা সাজাইলেন, আপনারা ছাত্রদেরকে মহব্বত করেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কিনা, তোমার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া শহরে? কোরআন বলবে না আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না, আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি সৌদি আরব না, আমার বাড়ি বাংলার কোনো হাট বাজারে না, আমার বাড়ি কোনো পীর সাহেবের দরবারে না। কোরআন তাহলে তুমি কোন জায়গা থেকে আসছো? কোথায় তোমার ঠিকানা? কোরআন বলবে, বালগু কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি এটা বন্ধ করে, শুধু মাইকের সাউন্ডের কোনো মিলটিন নেই, বন্ধ করে দিতে মাইকের সাউন্ড, হ্যাঁ মাইকের সাউন্ড ভাই, হ্যালো হ্যাঁ, শুধু মাইকের চাউন্ড, একবারে বক্স বন্ধ করলেন, বক্স বন্ধ করে দিন, বন্ধ করে দিন। হ্যালো হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
বাবা এখন আর চেয়ার দেন না বাবা, বাজান চেয়ার দেন না, এখন দেন, মানুষ নিচে বসো, চেয়ার দেন, চেয়ার পরে দিয়ে, চেয়ারগুলো সবগুলো দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, সকলে মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আলে মাফ পাক চরণ আল্লাহুম্মা, সবাই পড়েন বাবা মাশাআল্লাহ। এই তো মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? এই দেখেন ফুস্টারের ভিতরে যতগুলি অক্ষর লেখা আছে রে বাবা, সমস্ত অক্ষরগুলি যদি আমি পড়ি কমপক্ষে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট সময় ব্যয় হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি রে, 15 মিনিট সময়ের ভিতরে যারা পরিমাণ করুন আমার আমল নামার ভিতরে ফেরেশতারা বাজেট করবে না। আর আপনার একটা শিশু বাচ্চা বয়স মাত্র 6 বছর, বয়স মাত্র 7 বছর, বয়স মাত্র 8 বছর, সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কায়দাটা হাতে দিয়া যখন আপনি তাহফিজুল কোরআন বালক বালিকার মাদ্রাসার ভিতরে পাঠায় দেন, যখন মক্তবের মধ্যে পাঠায় দেন, মসজিদের মধ্যে পাঠায় দেন, আপনার বাচ্চা যখন কায়দার পৃষ্ঠা উল্টাইয়া শুধু আলিফ শব্দটা উচ্চারণ করে রে, এ যুবক ভাইয়ার কোনো কথা বলতে পারে না। দেখবেন অনেক শিশু বাচ্চারা শুধু বলে আলিফ বা তা, আলিফ বা তা সা। এ যুবক ভাই শুধু আলিফ শব্দটা উচ্চারণ করবে। আল্লাহর কসম কইরা বলি, সর পড়লে যারা পরিমাণ কোনো নেক হয় না, সরায়া পড়লে যারা পরিমাণ কোনো সব হয় না, ক পড়লে যারা পরিমাণ কোনো নেক হয় না রে। আপনার শিশু বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাবা কায়দাটা হাতের ভিতরে নিয়া শুধু আলিফ শব্দটা যদি উচ্চারণ করে রে, উচ্চারণ করতে দিলে হয় ফেরেশতারা ওই শিশু বাচ্চার আমল নামার ভিতরে না। শিশু বাচ্চা তো একবারে নিষ্পাপ। এই যুবক ভাই সাবালক হওয়ার আগ পর্যন্ত কোনো অপরাধ লেখা হয় না। যেই দিন থেকে সাবালক হয় ওই দিন থেকে তার গণনা শুরু হয়ে যায়। সাবালক হওয়ার আগ পর্যন্ত কোন সন্তান যদি নেক আমল করে রে, ওই নেক আমলটা মা বাবার কাদের ভিতরে চলে যায়, মা বাবার আমল নামার ভিতরে যোগ হয়ে যায়। আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের কবরে আমার আল্লাহ পৌঁছায় দেন। আপনার শিশু বাচ্চা শুধু বললো আলিফ, আলিফ পড়ার সাথে সাথে রে ফেরেশতারা 10টা নেক ওই বান্দার আমল নামার ভিতরে যোগ করে দেন। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক রাগ করবেন না, মিথ্যা বলার জন্য আসি না। আমি আমির হোসেন রায়পুরে জানি রে, এই মিথ্যা কথা বললে গুনাহে কবিরা হয়। এ যুবক ভাই দাও পা 2 টাকায় দাও, বয়ান করলে পায়ে ধরা লাগে না, বয়ান করলে হাতে ধরা লাগে না, তারপরে তোমার হাতে ধরতেছি, তোমার পায়ে পড়তেছি। এ যুবক আমরা সবাই জানি আগুনের ভিতরে হাত দিলে হাতটা পড়ে যাবে, আগুনের মধ্যে আমার জুব্বাটা ছেড়ে দিলে জুব্বাটা পড়ে যাবে। আমরা ভালো মন্দ সব কিছু জানি রে বাবা। এখন অন্ধকারের যুগ না, আগে যা করেছো আস্তে আস্তে করে পরিবর্তন হতে হবে। আগে জানো নাই, এখন তুমি জেনেছো, আমল করতে হবে। ইমানদার মুসলমান যুবক, কোরআনের বাড়ি পৃথিবীর কোথাও না, কোরআন কারো মুখের বাড়ি না। কোরআনের প্রত্যেকটা হরফ আমার আল্লাহর কুদরতি জবান মুবারকের কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। ওই কোরআন ছিল রে আল্লাহর লাওহে মাহফুজের ভিতরে। ওই লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার নবীর উপরে নাজিল করেছেন। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না?
বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো কোরআন ওয়ালাদের কত সম্মান, কত দাম। যুবক ভাই প্রত্যেকের ঘরের ভিতরে 50,000 টাকা দামের বক্স খাট আছে রে বাবা, 1 লক্ষ টাকা দামের খাট আছে রে বাবা, 60 থেকে 70,000 টাকা দামের খাট আছে রে বাবা। ওই খাটের মধ্যে দৈনিক হাজার হাজার বার পা লাগে, কোনোদিন সালাম করেন নাই, কোনোদিন খাটের উপরে আপনি চুম্বন করেন নাই, অন্তরের ভিতরে কোনো ভয় জাগরণ হয় নাই। কিন্তু বাবার শাহবাজপুর বাজার থেকে 100 টাকা দিয়ে একটা শিমুল তোলার কাঠের একটা রেহাল অথবা প্লাস্টিকের একটা রেহাল ঘরের ভিতরে ঢুকাইছেন। আপনার বাচ্চাটা আপনার চোখের সামনে দিয়া এই রেহালটা হাতে নিয়া একটা কোরআন তার সাথে ঝুঁকাইয়া মিশ্রিত করিয়া মাদ্রাসার দিকে যায়, মসজিদের মক্তবের দিকে যায়, আপনার নজরে পইরা গেছে। এই রেহালটা আলমিরার উপরে রাখছে রে বাবা, অনিচ্ছাকৃতভাবে আলমিরার উপর থেকে মাটির উপরে পইরা গেছে। আপনি ইচ্ছা করে পাটা লাগেন নাই, হাঁটতে গিয়া দেখেন নাই, পা লাইগা গেছে। যুবক ভাই, 100 টাকা দামের রেহালে পা লাগার সাথে সাথে আপনার অন্তরে একটা ধাক্কা চলে আসে, আপনার অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। আমি কি করলাম? এটার উপরে তো কোরআন শরীফ পড়া হয়, পা লেগে গেছে, এখন আমি কি করব? আপনি চুমু খান, আপনি সিনার সাথে জড়ান, আপনার মনের ভিতরে ভয় লেগে গেছে। কিন্তু 70,000 টাকা দামের খাটের ভিতরে দৈনিক কয়েক হাজার বার পা লাগছে, সালাম করেন নাই। আমি যদি প্রশ্ন করি, 1 লক্ষ টাকা দামের খাটের উপরে আপনার পা লাগছে, সালাম করেন নাই, 100 টাকার দামের রেহালে পা লাগার সাথে সাথে আপনি সালাম করতে শুরু করলেন, কারণ কি, বিষয়টা কি? বলবেন হুজুর, যদি এটা 100 টাকা দামের রেহাল হয়, এটার উপরে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন আমার সন্তান রাখিয়া তেলাওয়াত করেছে, কোরআনের ছোঁয়া লেগেছে, ছোঁয়া লাগার কারণে পা লাগছে, আমার মনে বড় ধাক্কা লাগছে, ভয় লাগতেছে, এই জন্য আমি চুমু খাইতেছি। আমি প্রশ্ন করবো, বাবারে, 100 টাকা দামের রেহালের উপরে যদি সামান্য সময় কোরআনটা রাখার কারণে এই রেহালের মর্যাদা সকল কিছুর চাইতে বেশি হয়ে যায়, 10 লক্ষ টাকা দামের খাটের চাইতে বেশি হয়ে যায়, 50,000 টাকা দামের খাটের চাইতে বেশি হয়ে যায়, আপনার কাছে কিছুক্ষণ সময়ের জন্য যে সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে রে, যেই সিনার ভিতরে নবীজির হাদিসের নূর আছে রে, যেই সিনার ভিতরে কোরআনের নূর আছে রে, একটু আওয়াজ দেয়া বলেন, এই সিনাওয়ালার মানুষটার দাম আল্লাহর দরবারে কম হবে না বেশি হবে? জোরে বলেন, বেশি না কম? নবী আমার ডাক দেখো, উম্মত তোমাদের মধ্যে ওই মানুষগুলো দামি, কোন মানুষগুলো যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করাইতে পারে। এই জন্য দিঘির পাড়ার বাবা কে কি বললো না বললো এগুলি শুনবেন না, আপনার সন্তানকে কোরআন পড়াইতে হবে বাধ্যতামূলক, কারণ নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করা তেমন ফরজ। আমার নবী বলে রে, আফদলুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত মাওলার দরবারে সর্বোত্তম ইবাদত। চিৎকার দিয়ে কোন সুবহান, আরো জোরে সুবহান। হ্যাঁ যুবক ভাইরা, অঞ্চলের ভিতরে অনেক যুবক ছেলেরা বিভিন্ন বাউলদের গান মুখস্থ জানে রে, ইংলিশ বলতে পারে, বাংলা বলতে পারে, 20 গুণির পাটিগুণির লসাগু গসাগু অনেক কিছু করতে পারে। যুবক ভাই, কিন্তু দুঃখের সহিত বলতে হয়, অনেক ফ্যামিলির ভিতরে বাচ্চারা কোরআন পড়তে পারে না, নামাজ ছেড়ে দিলে যেমন অপরাধ হয়ে যায়, কোরআন তুমি যদি না শিখতে পারো অপরাধ হয়ে যাবে। যুবক ভাই, ফরজগুলি আমাদেরকে আদায় করতে হবে রে, ফরজ কাজগুলি আমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বোনদেরকে পর্দা করা ফরজ, কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। আরো জোরে কর না। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার বাচ্চাকে কোরআন, বাজান আপনাদের কি অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে আব্বা? কথাগুলি বুঝেননি? কথাগুলি আমাদের দরকার কিনা বলেন বাজান? আপনার সন্তানকে আব্বা কি প্রয়োজন, তার নিজের খেয়ে নিজের পরে আপনার পিছে পিছে ঘুরতেছে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা করার জন্য। একটাই কারণ, আপনি তো আব্বা বুঝেন না। যেই দিন বুঝবেন ওই দিন বুঝলে আর কোনো কাজ হবে না। কাজ হবে? যতই আপনি বিরোধিতা করেন রায়পুরীর, যতই মন্দ বলেন,
মনে রাখবেন, আমি রাইফুরি যেদিন মরবো সেদিন আপনি মরবেন না। আমার কবরের জবাব আমাকেই দিতে হবে, আমার মৃত্যুটা আমাকেই মরতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আপনি যেদিন মরবেন, শাবাশপুরের অন্য কোনো মানুষ সেই দিন আর মরবে না। আপনার কবরে যেদিন মুনকার নকির ফেরেশতা আসবে, ওই দিন পৃথিবীর আর কেউ আপনার সামনে থাকবে না, উত্তর আপনাকে দিতে হবে। এই জন্য দুনিয়ায় থাকতে কি করবেন? ভালো করলে কবর জান্নাতের বাগান হবে, আর যদি মন্দ করেন কবরটা ইটের বাটার মতো হবে। সিদ্ধান্ত আপনার। কথা বলেন না কেন? সিদ্ধান্ত কার? মনে করিয়েন না আমি একজনের কাছে গেছি, উনি আমারে ফার করে নেব, এগুলি সম্পূর্ণ ভুল। বাবারে, নিজের পকেটে টাকা থাকলে শাহবাজপুর বাজার থেকে যা ইচ্ছা তা আপনি কিনতে পারবেন। কথা বলেন না? কথা বলেন না? টাকা নাই, কেউ আপনাকে সদাই দিবে না। সদাই দিবে? হ্যাঁ, 1 লক্ষ টাকার সদাই কিনছেন, যদি মনে করেন 95,000 টাকা পকেটে 5,000 টাকা বাকি দিতে পারে, কারণ 1 লাখ টাকা বেচা মোটামুটি অনেক টাকা আপনার কাছ থেকে ইনকাম করছে। মনে করবো 5,000 টাকা দিলে দেখ, না দিলে দেখ, আমি তো 1 লাখ টাকা বেচছি, 95,000 টাকা নগদ। আর যদি মনে করেন 95,000 টাকা বাকি, 5,000 টাকা ওরে বাটফার, আমি তোর সদাই দিতাম। কথা কয় না? কথা কয় না? কিছু যদি বেশ কম হয়, মিয়া এই দুনিয়ার জমিনে কারো আমলনামা থেকে যদি ফরজ চলে যায়, হাসর ময়দানে ফরজগুলো নফল দিয়া ঘাটতি পূরণ করা হবে। কি দিয়া? নফল ইবাদত দ্বারা। ধরেন একজন মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সে 5 ওয়াক্ত পড়তে পারে নাই, 4 ওয়াক্ত পড়েছে, 1 ওয়াক্ত তো ঘাটতি আছে। এই 1 ওয়াক্ত নামাজের ঘাটতি নফল ইবাদত দিয়া পূরণ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে দিয়ে দিবে। আরো জোরে কর না। এখন 5টার ভিতরে একটাও নেই। কথা বলেন না? 5টার ভিতরে কি মোটামুটি শরীরের মধ্যে যদি পাঞ্জাবি না থাকে, গিঞ্জি না থাকে, লুঙ্গি ফইরা হইল, শাহবাজপুর যাওন যা। কথা কয় না? আর যদি লুঙ্গি হই না থাকে, কথা কয় না? আপনারা কি বুঝেন নাই? কথা বুঝছেন নি? শরীর উলঙ্গ, আমার গায়ে পাঞ্জাবিও নাই, জুব্বাও নাই, গেঞ্জিও নাই, লুঙ্গি আছে, আমি এখান থেকে কোনো রকম আমার বাড়িতে যাইতার। আর যদি লুঙ্গি না থাকে আমার যাওয়া অসম্ভব। যদি হায়া থাকে, লজ্জা থাকে, আল হায়াও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। কথা কই না? লজ্জা কি? যার লজ্জা শরম নাই তার কিচ্ছু নাই। কথা কই না? যার লজ্জা শরম নাই তার কি কিচ্ছু নাই। আমি অনুরোধ করছি, আমি পায়ে হাত দিচ্ছি, আমি বলি না যে আপনার সন্তানকে হাফিজুল কোরআন বানাতেই হবে, আপনার সন্তানকে রায়পুরি বানাতেই হবে, আপনার সন্তানকে পীরে কামেল বানাতেই হবে। আমি বলবো আপনি এতটুকু শিক্ষা দেন, যে শিক্ষাটা দেওয়ার পরে আপনার সন্তান জাহান্নাম থেকে মুক্তি পাবে। কথা বল না? হয়তো আপনার বাবা ব্যস্ততার কারণে আপনাকে কোরআন শিক্ষা দিতে পারে নাই, পড়াইতে পারে নাই, এমন একটা সময় তো পার হয়েছে। সাজদাপুর শাহবাজপুরে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা ছিল ব্রাহ্মণবাড়িয়া, মাদ্রাসা ছিল ভৈরব, মাদ্রাসা ছিল অনেক দূরে। কথা বল না? এমন একটা সময় পার হয়েছে না বাবা? ওই সময় বাবা মনে করছে আমার সন্তান যদি ব্রাহ্মণবাড়িয়া একা একা ফাটাই, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, থাক মাদ্রাসা ফরবার কাম নাই, বাইতে বইয়া থাক, উদ্দুরকা তোর যুদ্ধুরি লেখতার কোনো রকম বড়ইলে বিদেশে পাঠাই দিব না। বাবারে, বিদেশ গেলেও শিক্ষা ছাড়া মানুষের কোনো মূল্য। কথা কন না? যারা ইন্টার পাস করে বিদেশ গেছে, অথবা কামিল পাস করে, অথবা মাস্টার্স কমপ্লিট করে বিদেশ গেছে, তার বিদেশ, আর যারা একেবারে গণ্ড মূর্খ ক্লাস 5 পর্যন্ত পড়ছে, তার বিদেশটা একটু জিজ্ঞাসা করে দেখে, তুমিও থাকো, কার থাকাটা বেশি? শিক্ষার সব জায়গায় সম্মান, ইজ্জত, কদর আছে না নাই? কথা কন না? এজন্য শিক্ষার জন্যে আপনার বাচ্চাটাকে কিছুদিন সময় হইল, আপনি তো মুসলমান বাবা, আপনি তো মুসলমান, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, এই শিক্ষাগুলো প্রাইমারিতে নাই, এই শিক্ষাগুলো ইন্টারগেন স্কুলে নাই। ইন্টারগেন স্কুলে ভর্তি করলে আপনার সন্তানরে নাই শিখাইব, হারমোনি বাজানি শিখাইব, ঢুল বাইরে শিখাইব। কথা বলেন আমি কথা বলছি? দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা রে বয়স 6 বছর এটারে হারমোনি শিখাইতেছে। কথা বলেন না? আপনারা কি রাগ করতেছেন বাবা? আমি আপনাদের পরিবর্তনের জন্য কথাগুলি বলছি। কেন? আমি মুসলমান, আমি কি? কারণ আমাদের একটা বাণী আছে, আমরা মন গড়া মতো চললেও চলবে না, মন গড়া মতো ইবাদতও কি করলে চলবে না। আমাদের জন্য একটা গাইডলাইন আছে না নাই? এটা হচ্ছে কোরআন। কথা কোন ঠিক কিনা?
কোরআন হাদিস অনুযায়ী আমরা যেই পরিমাণ পারি সেই পরিমাণ চলাফেরা করতে হবে। আপনারা রাগ করতেছেন না? আমি বলি না যে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তান যাতে দেখে দেখে কোরআনটা পড়তে পারে এমন একটা ব্যবস্থা আমাদের জন্য করার দরকার আছে নি? যাতে দেখে দেখে কোরআনটা পড়তে পারে। অনেক দেখেন মাস্টার্স কমপ্লিট করছে, সালাম দিতে পারে না, সালামালাইকুম কথা বলেন না, কি বলে সালামালাইকুম, সামাই মানে কি তরফে ঠাড়া বরক, কি বরক, কেন এত সালামের অর্থ জানে না। কারণ সালামালাইকুম কেন কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটা সহি শুদ্ধ করে যে জায়গায় পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়, এই জায়গার মধ্যে তার সন্তানকে পাঠাতে পারে না। কথা কন না? দেখেন আমি একটা মাদ্রাসা চালাই, ছোট্ট ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 8 বছর, 40টা হাদিস পট পট করে মুখস্থ বলতে পারে। 8 বছর বাচ্চা জানাজা পড়াইতে পারে। 8 বছর বাচ্চা ইমামতি করতে যা যা লাগে সব কিছু শিখে ফেলেছে। 8 বছর বাচ্চা সুন্দর করে সালাম দিতে পারে। আর এই সালামের প্রশিক্ষণ, জিকিরের প্রশিক্ষণ, নামাজের প্রশিক্ষণ, গোসলের প্রশিক্ষণ, কিভাবে খাবে, কিভাবে নবীর তরিকায় ঘুমাবে, কিভাবে নবীর তরিকায় চলাফেরা করবে, এইগুলি ইন্টারঘাটে নাই, এইগুলি প্রাইমারিতে নাই, হাই স্কুলে নাই, কলেজ ইউনিভার্সিটিতে নাই, এইগুলিতে আছে। আপনার সকালবেলা মক্তবে যে ইমাম সাহেব হুজুর পড়ায় এখানে শিক্ষা দেওয়া হয়, নুরানি ফুরকানিয়া হাফিজে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বাস্তবিক যদি কথাগুলি বিশ্বাস না হয়, আপনি ক্লাস করার সময় আপনি এসে দেখেন, আপনি এখানে এসে দেখেন। আমি খুশি হয়েছি, এই যে আরেকটা মাদ্রাসায় এই যে মুফতি আলমাস আপনাদের সন্তান, এই যে উনি ওনার বাবার এই সম্পদের একটা মাদ্রাসা করছে, দেখছি 65 জন ছাত্র এখন পড়তেছে, সুন্দর করে সহি করে তারা কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা আমি ভাই মাদ্রাসায় পইরা ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় ছাত্র দিলে যে একবারে বকাটে হয়ে যায় মন নেই। এক সময় কইতো যে মোল্লা দর তো মসজিদ পর্যন্ত, কইতো নি বাবা, কইতো না বাবা? এটা একবারে ভুল। আপনার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করাইয়া আপনি স্কুলও পড়াইতে পারবেন, ভার্সিটিতে পড়াইতে পারবেন। আপনার সন্তান একাধারে যদি একটা বছর একটা মাদ্রাসায় রাখেন, পরে এক স্কুলে ভর্তি করাই দেন, অসুবিধা নাই, পরে একটা যে কোনো জায়গায় ভর্তি করাই দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 1 বছর আপনি ঢুকাইলেন, সমস্ত কিছু তার মেমোরিতে ঢুকাই দিলেন, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাই দিলেন। কিওয়ালা বানাইলেন? কোরআনওয়ালা। আজকে তো আমরা দেখেন কোরআনের দিক থেকে অনেক দূরে, কোরআন থেকে আমরা অনেক দূরে, ইসলামী শিক্ষা থেকে আমরা অনেক দূরে। ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে সমাজটা অন্ধকার। ইসলামী শিক্ষা না থাকার কারণে, কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মানুষ হইয়া মানুষকে সেজদা করে, মানুষ হইয়া মানুষ কবরে সেজদা করে, মানুষ হইয়া মাছের সেজদা করে, গাছের সেজদা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাই। একটাই কারণ, শুধু কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফুটতেছে, পুড়ে যাবো গা। জিবরাইল আসছে, হুজুর আপনি বলেন না, আপনি কোন, আপনি কইলে আগুনটা পানি বানাই দিন। ইব্রাহিমকে, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না, তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই, আল্লাহ যদি আমার বাঁচা আমি বাঁচব। সুবহানাল্লাহ কইতেন না? এখন সে আল্লাহ আসেনি, কথা কন না? তো বুঝতে তো হবে। আমরা বুঝি না কেন? আমাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান, যারা যেভাবে পারতেছে, করতেছে, চলতেছে, বাপ দাদা যা কইরাইছে। আপনি যে বাপ দাদার দোহাই দিলেন, বাবারে আপনার দাদা কবরে চলে গেছে, আপনি কি আপনার নাতি হইয়া কবরে গেছেন? বাপ দাদার দোহাই দেয় ইসলাম চলে না বাবা। আপনারা কি মাইন্ড করতেছেন? শেষ করে যাব, আর মাত্র 10টা মিনিট শুনবেন তো? বলেন ইনশা। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর প্রেমে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাবে না। হে ইমানদার মুসলমান যুবক,
মাদ্রাসায় না পড়লে ওলি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে 70 গুণ পাওয়ার বেড়ে যায়, আর মাদ্রাসা না পড়লে 1 গুণ পাওয়ার ওয়ালা ওলি হয়। ইমানদার মুসলমান বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী উনি আওলাদ রাসূল, কোরআনের হাফেজ ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সাইফুল হাদিস ছিলেন, একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন রে বাবা। খাজেগান আতাই রাসূল, উনি মায়ের দিক থেকে আওলাদ রাসূল, বাবার দিক থেকে আওলাদ রাসূল। খাজা বাবা ডাক দেয়া কই রে, আমি 7 বছর বয়সে কোরআনটা মুখস্থ করে ফেলেছি, শুধু মুখস্থ করি না, কোরআনের ব্যাখ্যা পর্যন্ত আমি শিখে ফেলেছি। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। খাজা গরিবে নওয়াজ কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, মুফতি মুহাদ্দিস। ইসলামের ভিতরে যত জ্ঞান আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, সমস্ত প্রকার জ্ঞান উনি অর্জন করেছে। আসুন বাংলার সম্রাট বাবা শাহজালাল, বাবা শাহজালাল ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি অল্প বয়সে গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছি। আমি আমার মামার মাধ্যমে বিজ্ঞ আলেম হয়েছি। ইসলামের ভিতরে যত প্রকারের জ্ঞান আছে, আমি সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি। মুরারবন্দের জমিনে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা, উনি বিজ্ঞ আলেম ছিলেন, উনি আল্লাহওয়ালা ছিলেন, উনি নবীর বংশের মানুষ ছিলেন। যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায়, যুবক দে পা 2 টাকা দে, তোমার শিশু বাচ্চাটাকে যদি বেশি দিন না পারো 6টা মাস একটা জায়গায় রেখে দাও। 6 মাসের ভিতরে কোরআনটা শিখতে পারবে, কিভাবে সালাম দিতে হয় শিখতে পারবে, কিভাবে প্রস্রাব পায়খানা হয় করতে হয় শিখতে পারবে, কিভাবে নবীর তরিকায় ঘুমাইতে হয় শিখতে পারবে, উযু গোসল কিভাবে নবীর তরিকা হয় শিখতে পারবে, খানা পিনা নবীর তরিকা হয় কিভাবে হয় শিখতে পারবে রে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, কই দিকে ইস্তেঞ্জা করা নিষেধ, আপনি পারবেন না? কথা বয়স 50 হয়ে গেছে, আমি যদি জিজ্ঞাসা করি, বাবা বলেন তো যে কয় দিকে ইস্তেঞ্জা করা নিষেধ, আপনি আগ করে থাকবেন। অথচ মাদ্রাসার একটা নুরানি ক্লাসের মাত্র বয়স 9 বছর, তারা জিজ্ঞাসা করেন, হ্যাঁ পটপট করে বলে দিবে, কেবলা দিকে পিঠ করিয়া, কেবলা দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া, চন্দ্র সূর্য দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া পায়খানা প্রস্রাব করা নিষেধ, গর্তের ভিতরে প্রস্রাব করা নিষেধ, বিনা কারণে পানিতে প্রস্রাব করা নিষেধ। এইগুলি পটপট করে 9 বছরের বাচ্চাটা আপনাকে শোনায় দিবে। কারণ কি? এই শিক্ষা প্রাইমারিতে নাই, এই শিক্ষা ইন্টারগ্রেডে নাই, এই শিক্ষা ভার্সিটিতে নাই, এই শিক্ষা আছে সকালবেলার মক্তবগুলোতে, এই শিক্ষা আছে নুরানি মাদ্রাসাতে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আপনারা তো বললে বিশ্বাস করবেন না ভাই, ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আছে, বিদ্যা কারাগার, অনেকের আব্বা মারে বুড়া হয়ে গেলে গা ওই জায়গায় নিয়ে রাই খাই আসেনি। আমরা খেয়াল করে দেখছি, আল্লাহর কসম আমি নিজে জিজ্ঞাসা করছি, আমি ঘুরে ঘুরে দেখছি যে কোনো ইমামের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো মুয়াজ্জিমের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো বক্তার মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো পীরের মা বৃদ্ধাশ্রমে নাই। যারা 5,000 টাকা বেতনে মুস্কিল চাকরি করে তার মা বৃদ্ধাশ্রমে নাই, যারা 10,000 টাকায় বেতনে মাদ্রাসায় চাকরি করে তার মা বৃদ্ধাশ্রমে নাই, তার বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমি দেখেছি এক কলমের গুতা দিয়া যারা লক্ষাধিক টাকা ইনকাম করে তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে। তার কারণ কি? আমি মাদ্রাসায় পড়ার পরে নবীর হাদিস পড়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, জান্নাত হইল গর্ভধারিণী মায়ের পায়ের নিচে। যত ইবাদত করি, যত ইনকাম করি, সব শেষ, মা বাবাকে আগে প্রাধান্য দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ওই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে বিদ্যা হওয়ার পরে সন্তানগুলি মা বাবারে ধাক্কা মারে, মা বাবারে লাথি মারে, মা বাবার দিকে তাকায় চোখ রাঙ্গায় কথা বলে। কথা হয় না? আমার আব্বা আম্মা যদি আমাকে তেজ্যপুত্র করে তারপর আমি চোখ উঠাইয়া আমি আমার মা বাবার সামনে কথা বলতে পারবো না। তার কারণ কি? কোরআনের জ্ঞান আমার মেমোরিতে আছে। আল্লাহ বলছে উফিওয়ালা তাকহারহুমা, সাবধান, এমন কোনো আচরণ করিও না, এমনভাবে কথা বলিও না, এমনভাবে তাকায়ও না যেই কথা বলার কারণে তোমার আব্বা আম্মা শব্দটা উচ্চারণ করবে। আজকে দেখেন অধিকাংশ যুবক ছেলে মা বাবার মহব্বত থেকে আলাদা। কথা কয় না? কথা কয় না? আমি মিথ্যা বলছি? একটাই কারণ, শুধু কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। ভাই আপনাদের তকদির ভালো, আপনাদের নসিব ভালো, আপনাদের বাড়িতে আপনার ঘরের পাশে ধর্মীয় শিক্ষা হচ্ছে, কোরআনের শিক্ষা হচ্ছে। কে কোন দিকে আছে আমি জানতে চাই না, আমি শুধু বলবো আপনার সন্তানকে পরিবর্তন করুন, আপনার সন্তানকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে হবে। কথা বলে না?
আপনার সন্তানের মেমোরিতে সিনাতে শিক্ষার জ্ঞান ঢুকাতে হবে। আমি মূর্খ, আমার সন্তান কি মূর্খ হবে? কথা বলেন। আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, সুযোগ ছিল না, অভাবের সংসার ছিল, আপনি পারেন নাই। এখন আপনার তো সব কিছু আছে, আপনার দূরেও যাওয়া লাগতেছে না, কাছাকাছি মাদ্রাসা হয়েছে, এখানে সময় দিবেন। রাজি আছেন তো? বলেন ইনশা আল্লাহ। এন ফতুয়া মারেন না, ওহাবি মাদ্রাসা সুন্নি মাদ্রাসা এটা করেন না। আপনার কথা হলো আপনার সন্তান শিখবে, কথা কয় না? এখান থেকে কেউ ওহাবি হইবে না, সুন্নিও হইবে না, এখান থেকে শিখবে। শিখার পরে কিছুদিন পরে আপনার যেখানে ভালো লাগে ওই জায়গায় আপনার সন্তানকে ট্রান্সফার করে দিবেন। কথা কোন ঠিক না? মিয়া, এই লকবগুলি আপাতত বাদ দেন। আমরা সবাই সমাজে মিলেমিশে থাকতে চাই, আমরা মানুষকে পরিবর্তন করতে চাই, কারণ আমাদের দায়িত্ব হলো, রসুল বলছে বাল্লিগু আন্নিওয়ালা আয়া উম্মা, ও আব্বা আমার নবী আমি কেন হাতে ধরি পায়ে পড়ি, ও আব্বা কেন এইভাবে বিনয় সহিত কথা বলি, তোর আব্বা আব্বা কয়ে কেন আমি বয়ান করি, একটাই কারণ তুই তো বুঝোস না। আমার নবী বলছে যারা বোঝে না তাদেরকে বুঝ দাও, যারা জানে না তাদেরকে জানায় দাও, যারা পথ হারা তাদেরকে পথ দেখাও। আর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশী আহালদেরকে বাঁচাও। আব্বা তোরে বাঁচানোর জন্যে, তোরে বাঁচানোর জন্যে, বিপদ থেকে বাঁচানোর জন্য আমি রায়পুরি তোর পায়ে ধরতেছি। একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখেন। আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদ। শুধু ইষ্টদের কাছে ছবি তুলো, এখানে এখানে দাঁড়ান। ইমানদার মুসলমান যুবক, মাদ্রাসার একজন ছাত্রের দাম মর্যাদা কত জানেননি? ছোট্ট করে কয়েক ঘন্টার আলোচনাটা 10 মিনিট ভিতরে শুনিয়ে দেওয়া যায়। একজন ছাত্র মাত্র প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার নামটা মাদ্রাসার খাতার উপরে উঠাইছে। জানেননি রে বাবা, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আমার আল্লাহ কত বাড়িয়েছে। ধরেন আপনার 2টা সন্তান আছে, একটা সন্তান স্কুলে পড়াশোনা করে, আর একটা সন্তানকে মাত্র মাদ্রাসায় ভর্তি করালেন। বলেন না হুজুর মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে এই জন্য মাদ্রাসার প্রশংসা করতেছেন। না রে ভাই না, আমি রায়পুরি জানি মাদ্রাসার মর্যাদা কত, সম্মান কত। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা বলেন কার ঘর? আরো জোরে। মাদ্রাসা হলো আমার নবীর ঘর। ইমানদার মুসলমান যুবক, আমার নবী বলে মাদ্রাসাকে যারা ভালোবাসবা, এই ভালোবাসাটা মাদ্রাসাতে হইল না, আমি নবীকে হয়ে গেল। আর আমি নবীকে যারা ভালোবাসবে রে, বিনা দলিলে কানা মাহফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। একটু আওয়াজ দিয়ে বলেন না, মাদ্রাসাকে মহব্বত করিয়া ভালোবাসিয়া দেন খেলেরা ভিতরে রাখিয়া আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ যুবক, যে বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য সকালবেলা ঘুম থেকে ওইটা কদম বাড়াই রে বাবা, আমি আর আপনি হয়তো জানি না, আল্লাহ ওয়ালারা দেখি রে বাবা, একজন মানুষের 4টা চক্ষু আছে রে বাবা। তিরমিজির হাদিস, আমার নবীজি বলেছে একজন মানুষকে আমার 4টা চক্ষু দিয়েছে, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি। এ যুবক ভাই, কোরআন শিক্ষা করার জন্য রে, শিশু বাচ্চা যখন বাচ্চা যখন মাদ্রাসার দিকে হাঁটে, আমি আর আপনি দেখতেছি ওই বাচ্চার পায়ের নিচে জুতা পরানো আছে, ওই বাচ্চার পায়ের নিচে রাস্তার পাকা দেখা যায়, ওই রাস্তার ওই বাচ্চার পায়ের নিচে মাটি দেখা যায়। আর আমার নবী ডাক দেখো কোরআন শিক্ষা করার জন্য রে হুজরাত থেকে বাহির হইয়া যখন সামনে কদম বাড়ায়, আমার আল্লাহর পক্ষ থেকে রে কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য ওই বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া রাখি রে। ইমানদার মুসলমান বাবা, অনুরোধ কইরা দেয়া যায়, দেয়া যায়। আল্লাহর ওলি ইবনে রুবা
রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলি রে আমার আল্লাহ আমাকে 4টা চক্ষু দিয়েছে, আমি 2টা চক্ষু বন্ধ করলে আরো 2টা চক্ষু দিয়ে অনেক কিছু দেখতে পারতাম। আল্লাহর মহান ওলি ইবনে লুবা ডাক দেখ আমি একটা জামে মসজিদের ভিতরে ইমামতি করতাম, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজের খুতবা দিতাম রে বাবা, জুমার নামাজের খুতবা দিতাম। হঠাৎ করে আমি জুমার খুতবা দেওয়ার জন্য রে সকাল বেলা রাস্তা দিয়ে চললাম, যেই রাস্তা দিয়ে আমি চলাফেরা করি এই রাস্তাটা একটা কবরস্থানের মাঝখান দিয়ে চলছে রে বাবা, 2 পাশে কবরস্থান, মাঝখান দিয়ে মানুষ যাতায়াতের জন্য রাস্তা করা হয়েছে। হঠাৎ করে তাকায় দেখে রে, হঠাৎ করে খেল করে দেখে রে একটা কবরের ভিতর থেকে একজন ব্যক্তি উপরে উইটা 2টা হাত দিয়া ধরে ধরে কি জানি উপর থেকে নিচের দিকে নিচ্ছে রে বাবা। একবার কবর থেকে উপরে ওঠে আর একবার উপর থেকে কবরের ভিতরে যায়। আল্লাহর মহান ওলি ইবনে লুবা